ও মা আমার, বেটি আমার, বোন আমার, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে জান্নাতের চৌকাঠা পর্যন্ত একটা লম্বা জীবন আছে। কবরকে অতিক্রম করতে হবে, হাসরের ময়দান পার হতে হবে, পুলসিরাত পার হতে হবে, জাহান্নাম থেকে পার হতে হবে, জান্নাতে গিয়ে সুখ নিতে হবে। এই যে আখিরাতের যত ঘটনা আছে, মোবিলে আখিরাতের যত ঘটনা আছে, সব ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, ফেরেশতা দেখলো না, পুলসিরাত দেখলো না, কবরের আযাব দেখলো না, জাহান্নামের আগুন দেখলো না, অথচ চোখের পানিতে কাঁদছে। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা চলে যা শাহবাজপুরের ময়দানে। এত রাত্রিতে লোকগুলো বসে রয়েছে এবং জাহান্নামের কথা শুনছে, আর তাদের চোখ দিয়ে পানি আসছে, দিলগুলো থরথর করে কাঁপছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নাম দেখেছে? বলে না। আমার কি ফেরেশতা দেখেছে? বলে না। তবে কি পুলসিরাত আর কবরের আযাব দেখেছে? বলে না। তখন আমার আল্লাহ বলবেন, এত কিছু না দেখার পর আমার ভয়ে তারা কাঁদছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি ওই গোলামগুলোকে মাফ করে দিয়েছি। অতএব বন্ধুরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা, মালাইকা বলতে ফেরেশতা, এটা আল্লাহর একটা মাখলুক। মালাইকাও হচ্ছে জিন, আর জিনও হচ্ছে জিন। জিন মানে হচ্ছে অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না। এরকম জালসাতে অনেক জিনও জালসা শোনে। ও আমার জিনেদের ভাই বোনেরা শুনেলেন, সব থেকে বেশি গুনাহ জিনেরা করে। এরা মিথ্যা কথা বেশি বলে আর জেনা ব্যভিচার বেশি করে। বাবান আমার, ও জিন ভাই বোনেরা, আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর উপরে ঈমান আনার পর, আখিরাতের উপরে ঈমানের পর, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ও জিন বোনেরা, ফেরেশতা তো দেখা যায় না মা আমার, বোন আমার, ফেরেশতাদের উপরও ঈমান আনতে হবে। কবরের ফেরেশতা আলাদা, লিখনেওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। বিধায় তুমি কান করে শোনো, আমার সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, জাহান্নামের ফেরেশতা আলাদা রয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, সেখানে শক্ত দিলের ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না। ও মা আমার, বোন আমার, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, এই যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। ইয়ার একটা জের, ইয়ার একটা জাবার, ইয়ার একটা পেশ, একটা অক্ষর মিথ্যা নয়। সবগুলি আল্লাহ দিয়েছেন সত্য। যতগুলি আসমান থেকে কিতাব এসেছে সব কিতাব সত্য। সমস্ত সত্যের উপরে এক সত্য হলো কোরআন। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কটা ঈমান বলা হলো? চারটা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। চারটা বলা হলো না? এই চারটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আর একটা 5 নম্বর কি? ওয়ান নবিয়্যিন,
নবীদের ওপরও, নবীরা সত্যবাদী ছিলেন না মিথ্যুক ছিলেন? সবাই বলেন সত্যবাদী না মিথ্যুক? প্রত্যেকটা নবী সত্যবাদী ছিলেন। জি, আমরা তো ইমানদার, আমরা তো সত্যবাদী বলবই, কিন্তু সেই যুগের কাফের বেঈমানরাও জানতো যে নবী মোহাম্মদ সত্যবাদী। বুঝতে পেরেছেন? ওরা খালি হিংসায় ফেটে পড়তো, বাকি জানতো। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘটনাটা শুনে, আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, তো উটের পিঠে এরকম মারছে থাপাস থাপাস করে। সম্পর্কে চাচা হয়, ওই বেটা, রসুলকে বলছেন, বদমাসের সাউন্ডই আলাদা, ওই বেটা। তাহলে রসুল তাকালেন, বলছে এই উটে চড়ে তোকে মারবো, কাটবো, তোকে কতল করবো। কত বড় কথা! উটকে খাদ পানি দেওয়া হয়ে গেল, এবার নিজে বাড়িতে গিয়েছে খাওয়ার জন্য। বাড়িতে খেতে বসছে তো রোগার মতো, কারণ আল্লাহ রসুলকে পাল্টা বলেছিল, চাচা হয় এই জন্য, আরে বেটা আমাকে কি মারবি, তুই তো আগামী জিহাদে মরবি। বাস, আর খাদ পানি ভালো করে খেতে পারছে না। তো উমাইয়ার বিবি, সেও এক নম্বর খবিস, বেঈমান, কাফের মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ে। সে স্বামীকে শোধাইছে, শরীর খারাপ নাকি, খেতে ভালো লাগছে না? বলে সবই ঠিক আছে, ওই আব্দুল্লাহর বেটাটা, আব্দুল্লাহ মরে গেছে না, ওই এতিম বেটাটাকে বললাম যে তোকে উঠে চেপে মারবো, তুই আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তোর বিবি কি বলছে, যার মুখ থেকে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই, ওর মুখ থেকে জীবনে মিথ্যা বের হয় না, ধোঁকা বের হয় না। খামকা তুমি খেপাতে গেলে, এমন লোকের মুখ থেকে বের হয়ে গেছে কথা, তোমার কোনো উপায় নাই। তার মানে যে উনি সত্যবাদী নবী ছিলেন, এটা কাফের বেঈমান মুশরিকেরাও জানতো। উমাইয়া খানিকক্ষণ চুপ থেকে দম নিয়ে বলছে, কি ফালতু বকছিস, কেন মরবো? তোর থেকে কি তুই বেটি ছেলে বেশি বুঝিস? জিহাদে যাব না তা মরবো কেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। কয়েকদিন পরে বেশ জিহাদের ডঙ্কা বেজে উঠলো, চলো চলো উহুদের ময়দানে চলো। এবার কাফেরেরা, আবু সুফিয়ান বলছে সৈন্য রেডি করো, ঘোড়া নিয়ে এসো, উট নিয়ে এসো, অমুক কই অমুক কই অমুক কই, সব বড় বড় বীরদের নাম লিখে। এরই মধ্যে বলছে উমাইয়া কই, সব উমাইয়া উমাইয়া নাই, বলছে ডাকো। ও যখন যুদ্ধের খবর শুনেছে, তো বড় একটা চাদরকে উড়ে নিয়েছে, ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, এটা বুখারীর হাদিস। এরা দুজনের দরজা থেকে ডাকছে উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে বেরাম, অসুস্থ, যাবে না জিহাদে, মরবে না। রসুল মিথ্যুক না তুই মিথ্যুক, দেখ। তখন এরা দুজন যারা ডাকতে গেছিল তিনটি কথা বলেছে রক্ত গরম করা। এক নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তোর বাপ দাদার মূর্তিগুলোকে বুকে লাত মেরে ভেঙে দে। দ্বিতীয় বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তোদের বউ বেটি যুবতী মেয়েগুলো মোহাম্মদকে দিগা। তিন নম্বর বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তাহলে যত অস্ত্র আছে মোহাম্মদকে দিয়ে দিগা দে, তোরা মহিলার মতো হিজড়ে বেনে যা। এ কথাটা যেই বলেছে, উমাইয়া চাদরটা হটিয়ে দিয়ে বলছে, দেখে তালোয়ারটা, এত পেস্টিফাই ছাড় কথা নিতে পারবো না। যখনই জিহাদের ময়দানে গিয়ে পৌঁছালো, এই জিহাদটা ছিল বদরের, যখন সেখানে পৌঁছালো, হযরতে বেলাল উমাইয়া
উমাইয়াকে দেখে নিয়ে যেই তলোয়ারটা খাপ থেকে বের করে নিয়েছে, উমাইয়া তখন ডান দিকে সরে যেছে। তো বেলালের চোখ ডান দিকে, উমাইয়া বাঁ দিকে, তো বেলালের চোখ বাঁ দিকে। উমাইয়া বুঝে নিল, মনে হয় যেন বেলাল আজকে আমাকেই নিশান করে নিয়েছে। আর বেলাল বলছে, খালি নবীজি একবার হুকুমটা দেখ যে হ্যাঁ শুরু হয়ে গেল, তোকেই প্রথমে আমি দুনিয়া ছাড়াবো রে। হযরত বেলালের হাতেই মরলো। বহুত লম্বা ঘটনা। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ান্নাবিয়িন, তোদেরকে নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রসুল সব থেকে বেশি ঘোড়া কিনতে ভালোবাসতেন। কি কিনতে? হ্যাঁ, একজনা ঘোড়া বেচতে যেতে, বুঝলেন, সাবাজপুরের হাটে, এই দিক থেকে যেতে, উদাহরণ দিচ্ছি। আর নবীজি এই দিকে যাচ্ছিলেন, তো ওই কত লিবা বলো, দেন 100 দিরহাম হবে, সত্যতে হবে না দিয়ে। এই একটা কথা করতে করতে ফাইসালা হয়ে গেল। ধরেন 90 হলো, বুঝাচ্ছি আপনাদেরকে। এই রসুলের বাড়িটা ওই ভিতরে। তো ঘোড়াওয়ালাকে বলছে, কাজ করো, তুমি ঘোড়াটা নিয়ে এসো, আমার ঘরে বেঁধে দিবে, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, চলে যাবে। এবার ওর পেছনে, রসুলের পেছনে হাঁটছে আর রসুল যাচ্ছেন। তার মানে কি? দাম হয়ে গেছে। কথাটা সত্য না মিথ্যা? ঘোড়া দিবে রাজি হয়েছে বলি তো রসুলের পেছনে যাচ্ছে। ওই দিক থেকে এক মুনাফিক মাল আসছে। রসুল যে পেরিয়ে গেল, মুনাফিক তাকে বলছে, দাম কত হলো? 90। 110 দিতাম। কেমন লাগিয়ে দিলে? এবার পেছন থেকে তখন ঘোড়াওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলি ভালো ছিল। নতুন করে কথা চলছে। আহা, বিশ্বনবী বলছে দাম হয়ে গেছে। বলছে না, ঘরে যে ভেজাল করার থেকে এখানে ঠিক করেছে। নবীজি বলছে দাম হয়ে গেছে, তুমি এতটা রাস্তা এলে কেন? বলছে না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি। এরকম কথা চলছে। এমন সময় একটা সাহাবী দেখছে ঘোড়াওয়ালা রসুল দাঁড়িয়ে এখানে, ওখানে যে হাজির হয়ে গেছে। তখন দুবার বলছে হয়ে গেছে, না হয়নি। রসুল বলছে দাম হয়ে গেছে, বলে না হয়নি। তখন এই কাফেরটা বলছে, আপনার কেউ সাক্ষী আছে? দাম হয়ে গেছে, কেউ সাক্ষী আছে? ও একটা রাস্তা বের করলে। এবার তখন এই সাহাবীটা বলছে, আমি সাক্ষী আছি, আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গেছে। লে মজা, ই তো ছিলই না। তখনই পৌঁছালো, বলছে আমি বলছি দাম হয়ে গেছে। যখন দেখলো সাক্ষী বেড়ে গেছে, বিশ্বনবী পয়সা দিয়ে দিলেন, ঘোড়া বেঁধে নিলেন, ঘোড়াওয়ালা চলে গেল। এবার এই সাহাবীটিকে নিয়ে বসলেন। বসার পর বলছে, যখন দাম হয় তুমি ছিলে না, দাম দরের সময় ছিলে না, দাম দর সিলেক্ট হলো তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন প্রথম বাক বিতণ্ড শুরু হয় তখন তুমি ছিলে না, শেষকালে এসে তুমি বলে দিলে যে দাম হয়ে গেছে। এটা কোন অ্যাঙ্গেল থেকে তুমি বললে? তুমি কোন বিশ্বাসে এটা বললে? তখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, আল্লাহ চোখে দেখি নাই, ফেরেশতাও চোখে দেখি নাই, পুলসেরাত চোখে দেখি নাই, আর কবরের আযাবও দেখি নাই, কবরের শান্তি দেখি নাই। সবগুলি আপনার মুখের উপরে বিশ্বাস করে আমরা নামাজ রোজা করছি। তাহলে এতগুলো যে সত্য কথা আমাদের কাছে এনে দিয়েছে, গোটা কোরআন সত্যটা যে লোকটা আমাদের কাছে এনে দিয়েছে, সামান্য ঘোড়ার দামটা কিসে মিথ্যা বলবে? কোন নবী মিথ্যা হতে পারে না। আমি কোরআন থেকে আপনি আমাদেরকে শিখিয়েছেন। অতএব এই বিশ্বাসেই আমি আল্লাহর কথার উপরে কসম খেয়ে নিলাম, আমার নবী মিথ্যুক নয়, সমস্ত নবী সত্য ছিলেন। নবীজি বললেন, আমার এই সাহাবী যে বিচারে সাক্ষী দিবে, দুজনা সাক্ষী দেওয়ার সমান ফজিলত পাবে। কত বুদ্ধি রাখে। তাহলে কটা জিনিসের উপর ঈমান আনবো? মুখ খুলেন, কয়টা? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল করব কয়টা?
জোরে বলেন। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি, এই পাঁচটার প্রথম নম্বরটা শেষে বলবো। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি না, প্রথম নম্বর দিয়ে বলি, আল্লাহর কালাম পাককে ঠিক রাখি, ব্যাখ্যাটা শেষে করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আমলের ময়দানে প্রথম নম্বরে যদি তুমি মুত্তাকি হতে চাও, খোদাভীরু হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সেটা কোন কোন জায়গায় দান করবে? 6টা জায়গার নাম বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করবে। দ্বিতীয় নম্বরে বলেন ওয়াকামাস সালাতা। মুত্তাকি কোনদিন বেনামাজি হতে পারে না, এদেরকে সালাত আদায় করতে হবে। জি ভাই, আমাদের কিছু লোক আছে খালি জুমার নামাজ পড়ে। মাইক ম্যান আপনি, আপনি কি নাম? আমার নামই না। কোন কপাল পোড়া আমার মতো ঝাঁটা খেয়ে বেড়াবে কোথাও নাকি? রাত 12টায় লাত খেয়েছি, নাম চেঞ্জ করে নিও, কালকে কাজে আমাকে ডাকবে, একটা বড় গরু নিয়ে আসবে। আচ্ছা, আর মাইকে মালিক কি আপনি না ম্যানেজার? মালিক আছে আলাদা। আচ্ছা ঠিক আছে। আর মাইক খুব ভালো, মাইক টানতে জানে, সুরবিতান ধুলিয়ানে টপ। আর আজকে ভালো লাগলো মাইক। তো কথাটা কি বললাম? নামাজ পড়তে হবে, সালাত আদায় করতেই হবে। সালাত ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারে না, পৌঁছাতে পারে না। সালাতের ব্যাপারে যদি বলতে হয় তো 1 ঘন্টা 2 ঘন্টা খালি সালাতেই পেরিয়ে যাবে, আমার মতো একটা গাধার মাথাতে যা আছে। তারপরে যারা শায়েখ রয়েছেন মাদ্রাসায়, এরা তো সালাত নিয়ে মাস 2 খালি ক্লাসই করে। তাহলে চিন্তা করেন কত গভীর। খালি শর্টে একটা কথা বলবো, সালাত যদি কোনো কারণে মাফ হতো মেয়েদের মেন্স ছাড়া, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হতো। হতো কি হতো না? আর আপনারা বলেন, ইমাম হোসেন কত সংকটে সালাত আদায় করেছে কারবালার ময়দানে। আর আজকের মানুষ সালাতটাকে কিছু মনেই করছে না। আর বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নেন, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়, তখন 2টো কথা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে একটা বলেছিলেন, আল্লাহকে একটা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে বলেছিলেন সালাত আসসালাত আসসালাত, দুনিয়াওয়ালা উম্মতরি নামাজকে ধরে থাকবে। আর আল্লাহকে বলেছিলেন ইয়া রাফিকাল আলা, আপনি আমার বড় বন্ধু। অতএব বন্ধু, এই নবীরই উম্মত আজকে সালাত পড়ে না, খালি জুমাতে টিপ দেয়। শুধু জুমা পড়নে ওয়ালা বেনামাজি 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 বেনামাজি। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর একটা লোক শুধু নামাজ পড়ে জুমাতে। দুজনায় বারাবার 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 বারাবার। যতগুলোই আপনি জুমা পড়েছেন নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না। একটা শুধু জুমা পড়লেই হবে। কোনো বক্তা বলেননি, মুহাদ্দিস বলেননি, সাইকুল হাদিস বলেননি, আলেম বলেননি, ইমাম বলেননি, মুয়াজ্জিম বলেননি, হাজি বলেননি, গাজী বলেননি, খুতবায় বলেননি, কোনো জায়গায় ছোট ওয়াজ করো বলেননি, চায়ের দোকানেও কোনো মৌলবি ভুল করে বলে দেয়নি। শুধু জুমা পড়লে হবে। এই আইনটা কে বানিয়েছে? তোমাদের নবীকে, তোমাদের রসুলকে, তোমাদের কোরআন কি? সে আয়াতটা একবার খুলে দেখিয়ে দাও। অতএব 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সঙ্গে পড়তে হবে। 3 নম্বরে ওয়াতাজ যাকাতা,
যাকাত দিতে হবে বন্ধুরে, যাকাত দিতে হবে। মাল বেশি হয়ে গেলে যাকাতের পরিমাণ যদি হয়ে যায় যাকাত দিতে হবে। যাকাত বিহীন নিজের ঈমান রাখা যাবে না। একটা লোক সালাত পড়ে না, সে যেমন মুসলমান থেকে বের হয়ে যাবে। একটা লোক সব আমল করলো, মাল হয়ে গেছে, মা বোনেদের সোনা বেশি হয়ে গেছে, যাকাত দিচ্ছে না, কঠিন কিয়ামতের মাঠে কপালে আগুনের ছাপ্পা মারা হবে, সাইডে মারা হবে, পিঠে মারা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। অতএব যাকাত দিতে হবে। ওয়াতাজ যাকাতা, রব্বুল আলামিন তাদেরকে যাকাতের কথা বলেছেন। তাহলে কয়টা হলো? 3 নম্বরে হলো। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াদা খিলাফ করনে ওয়ালা কোনোদিন মুসলমান হতে পারে না। আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা ফাআখলাফা। মুনাফিকের চিহ্ন হলো 3টি। মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানতি করে। এটা হলো প্রত্যক্ষ স্পষ্ট। আল্লাহর নবী পরোক্ষভাবে আরো 3টি বলেছেন। এশার ফজরের নামাজে মুনাফিকদের কষ্ট হয়। যারা মুনাফিকের জিন্দেগি করবে তাদের এশার ফজরের নামাজে কষ্ট হবে। আর 2 নম্বর বলেছেন অল্প কথায় খিস্তি করে 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 গালাগালি দেয়, এরাই হচ্ছে মুনাফিক। আর 3 নম্বরে জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে যায় এবং পালিয়েওছে তারা মুনাফিক। অতএব একজন মুমিন মুসলমান জীবনে ওয়াদা খিলাফ করতে পারে না। আমি আপনার কাছে 500 টাকা ধার নিয়েছি, বলেছি ভাই ইনশাআল্লাহ শুক্রবার আসরের নামাজের পর দিয়ে দেব। আমার শুক্রবার হয়ে গেল, আসর হয়ে এসেছে, এখনো পর্যন্ত টাকাটা আমি জমা করতে পারিনি। তারপরেও আমি আপনার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকব এবং আসরের পরে পরেই যেন চোখে চোখটা পড়ে এবং বলবো ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর 2টি দিন দেন, আজকে ওয়াদা ছিল আমি পূরণ করতে পারলাম না। তাও ভালো, কিন্তু গোপনে পালিয়ে যাবেন এটা চলবে না। মুমিন কোনদিন ওয়াদা খিলাফ করতে পারে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হবে তখন ওয়াদা পূরণ করবি। দেখেন কটা হলো? মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, ওয়াদা পূরণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। উঠবেন না কেউ, এই টাকাটাই মানুষকে উঠাচ্ছে। ওদেরও বুঝছে যে টাকা লাগবে, তো কেটে পড়ি। নিজেকে চালাক মনে করিয়েন না। আপনি কাটবেন কেন? ঘর জোয়া বাদ দিয়ে হাসপাতাল ঢুকিয়ে দিতে পারে আল্লাহ। টাকা নেওয়ার মেশিনে ঢুকাইতে পারে কি পারে না? হ্যাঁ, এখান থেকে চালাকি করে যাবেন আর রাস্তাতে উঠতে গিয়ে এমন করে নাক থেবড়ে পড়বেন যে 17 দিন হসপিটালে, খালি হাড় সাইজ করতে লাগবে। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই। খবরদার কারো পকেটে হাত ভরে আমি টাকা নিব না, আর গলা চিপে টাকা নিব না, ভাই দাও বলবো। আর ডাকাতে যখন ছুরি তখন ধরবে তখন বাপ লে
অতএব একজনা উঠবেন না, আমি পুরো একটাতেই শেষ করব। 10 মিনিটের জন্য যদি পালিয়ে যান তো আল্লাহ আপনাকে কোন লিস্টে রাখবে আল্লাহই জানে। তো সত্য ঘটনাটা বলি, আমাদের কালনা বলে একটা জায়গা আছে, এক মাদ্রাসার মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছে, তো বলেছে 200 টাকা লেখো। আর মুফতি সাহেব খালি একটু বলেছে, ভাই মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে তো 500 টাকা দেন। যার টাকা হয় তার আবার অহংকার বেশি হয়। এমনও কিছু লোক আছে যে কথা বলতে শুরু করলো, তোদের হুঁশ নাই, যখন আসবি চাষ করে রেখেছিলি টাকা তোরা বললি দিয়ে দিতে হবে, কত খরচা আছে জানিস না, টাকা দেখলি তোদের কত কথা নেই, বাড়ে টাকা নিয়ে গিয়ে খালি বউ বিটিনে সংসার করিস। লোকটা কেঁদে ফেলেছিল। আচ্ছা বলেন, আপনার দরবারে যদি আমি মাদ্রাসা থেকে 200 টাকা চাওয়ার কারণে এতগুলো কথা বলেন, চোখে পানি পড়লে আল্লাহ আপনাকে ছাড়বে? বাস এতগুলো কথা বলেছে আর কিছু নয়। ঠিক ওর গলি থেকে পাশের গলিতে গিয়েছে কালেকশন করতে। ও তখন ওর ছোট বেটাকে বলতে, গাইটা লিয়ে আয় না রে, মানে গায়ের দুধ নিয়ে গাইটাকে ছেড়ে দিবে, রাখাল আসছে চলে যাবে। এমনি করে হাঁটুতে বালতি নিয়ে বসেছে টুলে ছোট পিড়েতে, আর যেই 2 বার টান মেরেছে, শান্ত গায়ে জীবনে মারে না, সেই দিন এমন একটা লাত মেরেছে এই চোপাতে, আল্লাহ বলেছে আচ্ছা করে দিয়ে দে, তো চোপা গরম করে দে। এইখানকার হাড্ডি ভেঙে মগজ পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচ, আজকে 20 বছর আগেকার ঘটনা বলছি। আর 27 দিন এরকম টাকা ছিল, কথা বলতে পারছে না, বেটা বেটি কান লাগাচ্ছে মুখের কাছে, কি বলছে বুঝতে পারছে না। 27 দিন পেরিয়ে গিয়ে যখন জয়েন্টটা খুলেছে, বেটে শুয়ে দিয়েছে, তখন হালকা করে বলছে, মুফতি সাহেবকে ডেকে আনিস, পায়ে ধরে মাপ চাবো। ও বুঝেছে লাশটা কোথা থেকে এসেছে। তুমি জালসা থেকে পালাবে, এই জমিনটা আল্লাহর কথা শুনে, এই মাটিটা আল্লাহর গোলাম। কারুনকে ধরেছিল, এই ধর মারে ধর, চা এক পা লড়তে দেবো না, হিলতে দেবো না, আমার আল্লাহ বলেছে। তুমি জালসা থেকে 10টা টাকা না দেওয়ার কারণে ফাঁকি মেরে পালাবে, রোডে উঠবে, আল্লাহ বলবে দে স্লিপ করে ফেলে, আর চোপা ভেঙে দে। বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? জোরে বলেন, বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? হসপিটাল, ওটা শ্বশুর বাড়ি। টাকা ফিরেও বার করবে, বিছানায় শুয়ে থাকবে, চুপচাপ বসে থাকবে। তফসির গুলো করতে দেন, পুরাটাকে গোছিয়ে বলবো। আজকে একটা বিষয় ধরেছি মুত্তাকি, আমাকে গোছাতে দেন, গোছাতে দেন। আমার এত কষ্ট হচ্ছে তারপরও গোছাচ্ছি, আপনারা বসে আছেন বলি। আমি বলবো বিষয় শেষ হয়ে গেছে, 5 মিনিট এই লোকটির কাছে একটু হাত পাতবো। কার জন্য? আমার জন্য নাই, এদের জন্য নাই, আমাদের কোনো মূল্যই নাই, এইটার জন্য। যদি মহব্বত না থাকে এইটার উপরে বাড়ি চলে যান। আজকে মসজিদ কি আমাদের হাত থেকে এমনি গেল? বাড়ির পাশে মসজিদটা খোঁজ রেখেছি, আল্লাহর মার। চলেন, আল্লাহ বলছেন তোমরা কি করবে? 1 নম্বরে মাল দান করবে, 2 নম্বরে সালাত আদায় করবে, 3 নম্বরে যাকাত দেবে, 4 নম্বরে তোমরা যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরা করবি। সকলে একবার বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। সকলে বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। যিনি দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তুলেন। পাক্কা ওয়াদা হচ্ছে আল্লাহর সঙ্গে, কিন্তু দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, ওয়াদায় আবদ্ধ হলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোন ওয়াদা করবে, চুক্তি করবে, সেই ওয়াদাকে পুরা করবে। আর 10 নম্বরে বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলছেন এরাই হলো সত্য, এরাই হচ্ছে মুত্তাকি। এবার আমি গোছাচ্ছি, 2 মিনিট টাইম লিখি। আমি টাইমগুলো ঠিক খেয়াল রাখবো, 2 থেকে 3 মিনিট লাগবে। একবার আরবিতে বলতে গেলে 4 মিনিট লাগবে। আমার হাতের দিকে তাকান।
আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুত্তাকি। মুত্তাকিরা কেমন হবে? আল্লাহকে ভয় করবে, এটা প্রথম বলেছি। দ্বিতীয় স্টেজে কি বলেছি? যে মুত্তাকি হলে লাভ কি আছে। তৃতীয় স্টেজে কি বলেছি? কারা মুত্তাকি, তাদের 10টা গুণ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, ফেরেশতার উপরে ঈমান আনবে, নবীদের উপরে ঈমান আনবে, মাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, ওয়াদা পূরণ করবে এবং বিপদ আপদে এবং জিহাদের ময়দানে নেমে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই লোকগুলোর দিকে তাকিয়ে, উলাইকাল লাযিনা সাদাকু, এরাই প্রকৃত সত্য লোক আমার কাছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আজকে টোটাল বক্তব্য শেষ হয়ে গেল। আমরা মুত্তাকি হতে গেলে আমাদের কাছে 10টা গুণ থাকতে হবে। এখন আমি একটা দোয়া দিচ্ছি, সকলে আমিন বলবেন। হে আল্লাহ, আজকের বক্তব্যে আমরা জানতে পারলাম মুত্তাকি কাকে বলে। তুমি আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নাও। এখন ঘড়ি দেখেন, পুরো 1টা বাজতে 1 মিনিট। আপনাদের কাছে আমি 7 মিনিট টাইম নিলাম। একজনও উঠবেন না। 7 মিনিট একটা আমল আমরা করে নিই। 7 থেকে 8 মিনিট, তার বেশি নিব না। আমি দোয়া করে দিব। ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, আমি যদি ভুলে যাই আপনারা ইশারা করবেন যে হয়ে গেছে, কারণ আমার হাতে ঘড়ি নেই। সেটা কি? আমি আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করব না। 7 থেকে 8 মিনিট। কেউ আল্লাহর গোলাম আছেন 2000 5000 দেবেন? আল্লাহ এই রাত্রিতে দানের কথা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো চোখের পানিতে এবং রুজি থেকে কিছু দান করো। আল্লাহর গোলাম কেউ আছেন 5000 10000 2000 1000 দেনেওয়ালা? বাস। শাহজাহানের স্ত্রী 2000 টাকা দিয়েছেন স্বামীর জন্য। দেখেন কত সুন্দর স্ত্রী। আচ্ছা, আমি দোয়া সব একসঙ্গে করবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? আচ্ছা, ওই আপনাদের ছাত্রগুলো কই? প্রত্যেকটা লাইনে 2-4টা ছাত্রকে ছেড়ে দেন। আর কেউ আছেন ভাই আমার, বা কমিটির ছেলেরা আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে করে, মা খালা বেটি, আপনাদের কাছে আমি 1 কেজি জিলাপির দাম চাইছি, আর কিছু চাইনি। কারণ আমার 5 বছর বয়সে আমার মা আমাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। আমি তো সেই এতিম। আজকাল আমাকে এতিম আর রাখেনি, অনেক সুখী করেছেন। তো আপনাদেরকে মা বলে আমি চাইছি একটা 500 টাকা, না পারলে একটা 100 টাকা দেন, না পারেন তো 50 টাকা, যদি না পারেন তো যা আছে তাই দেন। আরেকবার আপনাদের কাছে আমি লোক পাঠাচ্ছি, তোরা বাবা এইদিকে ঢোক, এইদিকে ঢোক, এইদিকে যা। ছোট ছেলে একটু বড় ছেলে হলে হতো। কেউ আছেন আর কেউ দেনেওয়ালা? 2000 5000 দেনেওয়ালা? আমি একদম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কখন আসা হলো? আল্লাহ, আচ্ছা দোয়া করবো। ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, 1000 টাকা। এখানে একজন দিয়ে গেছে 1000 টাকা, একজন দিলেন 500 টাকা। আপনি এখনই রাতে চলে যাবেন না থাকবেন? আচ্ছা মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা। জি দেন 1000 টাকা। এটা কত আছে জানি না, 1 2 3 4 5 6। আরেকজন 3000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 100 200। চটচট করে চাদরে দেন। যারা 1000-এর ঊর্ধ্বে দেবেন বা 1000 দেবেন তারা দিয়ে যান। বাকি ছেলেগুলো যাচ্ছে। যারে বাবা আমি আমার টাইম খেয়াল নাই। ওদিকে যখন আমি 7 পর্যন্ত থাকতে পাবো হিসাবে, যখন 5 হবে তো ইশারা করে দিও। আচ্ছা, কেউ আছেন আল্লাহর গোলাম? আর 200-500 টাকা দেন। ওইদিকে চাদরটা নিয়ে যা রে বাবা, চাদরটা নিয়ে যা। মাশাআল্লাহ, দেখেন চুপচাপ দিয়ে যান। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এই আল্লাহ দোয়া করছি, আপনারা আমিন বলুন।